তিরমিজি শরীফ 1498 নম্বর হাদিস। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1498, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফা আইনা ওয়াল উযুনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন কানের সম্মুখ দিকে, মানে কানের অর্ধেক কাটা, কান কাটা কোনো পশু যেন কুরবানি না করি। কান কাটা বুঝেন তো? অনেকে তো মাসালা জিজ্ঞাসা করে, সে জ্বালাফালা তুলে দেয়, হুজুর কানের মধ্যে কিছুটা কেটে আছে, ফেরিয়ে গেছে, হুজুর এরকম কোরবানি করা যাবে কিনা। আজকে একজন জিজ্ঞাসা করছে, হুজুর এই মানে কি বলে, গরু তো 2 বছর লাগে, গরুর বয়স ক বছর? 1 ঘন্টা যদি কম হয় তাহলে কি হবে না, কোরবানি হবে না। তো বলতে হুজুর 15-16 মাস হয়েছে গরুর বয়স, কিন্তু দেখতে মনে হচ্ছে যেন 3-4 বছর, কোরবানি হবে না। কারণ গরুর জন্য ক বছর লাগবে? 2 বছর। ছাগলের জন্য 1 বছর, উটের জন্য 5 বছর, গরু মোষ 2 বছর। গরু মোষ কয় বছর? 2 বছর। উট হলো 5 বছর, আর ছাগল হলো 1 বছর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আন নাস্তাশরাফাল আইনা ওয়াল উযুনা, কানের সম্মুখ ভাগ আপনার আর এই মানে চোখ কানা এইরকম জন্তু, চতুষ্পদ জন্তু কুরবানি করতে নিষেধ করেছেন। তার মানে সুস্থ সবল সুন্দর হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, যে হাদিসটি হাদিস তিরমিজি শরীফের হাদিস নম্বর 1504। এই 1504 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুদাহি বিআদাবাল কারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে শিং যদি ভাঙা থাকে, অর্ধেক যদি ভাঙা থাকে মাসআলা, বা তার বেশি যদি ভাঙা থাকে, ওই রকম পশু কুরবানি করবে না। বিআদাবিল কারান, যদি শিং ভাঙা থাকে, ওয়াল উযুন, আর যদি কান কাটা থাকে, কি থাকে? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আগের যে হাদিসটি যে আন নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা, রাসূল বলেছেন তোমরা ভালো পশু কিনে তোমরা কি করো, কুরবানি করো, যাটা কুরবানি করো না। তিরমিজি শরীফ 1497 নম্বর হাদিস। আনিল বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা মাজা ইত্তাকা মিনাদ দুহায়া। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কুরবানি করব, তো কুরবানি করতে গেলে পরে কোন কোন পশু আমরা কিনতে পারবো না, কোন কোন পশু থেকে আমরা বেঁচে থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারা বিয়াদাইহি, রাসূল আঙ্গুল দিয়ে হাত উঠাইয়ে ইশারা করলেন। ফাকালা আরবান, রাসূল হাত দিয়ে ইশারা করে বললেন 4টা বস্তু, 4 প্রকারের জানোয়ার, যদিও দেখতে ভালো সুন্দর তারপরও কুরবানি করবে না। 1 নম্বর আল আরজা, দেখতে মোটা, সব ঠিক আছে কিন্তু খোড়া, কিন্তু কি করে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। রাসূল বললেন এমন পশু তোমরা কুরবানি করবে না। ওয়াল আওরা, আর 2 নম্বর হলো যদি পশু কানা হয় তাহলে কুরবানি করবে না। 3 নম্বর ওয়াল মারিদু আল বাইনু মারদুহা, 3 নম্বর হলো এমন অসুস্থ, এমন রুগ্ন যে হাড়ের মগজ শুকাই গেছে, একেবারে রুগ্ন গরু, রুগ্ন পশু,
এরকম কুরবানি করবে না। 4 নম্বর রাসূল বলেন আল আজভাউ আল্লাতী লা তানকা, যে পশুর হাড়ের মজ্জা শুকায় গেছে এই পশু কি করবে না, কুরবানি করবে না। এই 4 প্রকারের পশু কুরবানি করা থেকে তোমরা বেঁচে থাকবে। যদিও মোটা তাজা হয়, যদিও অনেক কিছু হয়, কিন্তু এই 4টা খুদ যদি কোনো পশুর মধ্যে থাকে তাহলে ওই পশু কি করবে না, কুরবানি করবে না। তো পশু কিনতে গেলে পরে আপনাদের হিসাব নিকাশ করে কিনতে হবে। দাম কম পেয়েছে বলে কেউ একটা গরু কিনলো, একটা ছাগল কিনলো, কিন্তু তার মধ্যে কি আছে, খুঁত আছে, তার মধ্যে অসুবিধা আছে, ওই রকম পশু না কেনা ভালো, কুরবানি না দেওয়া ভালো।